নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে অনেক বাচ্চাই আছে দেখবেন যারা বুকের দুধ খেতে খেতে শুয়ে পড়ে। তো বুকের দুধ খেতে খেতে যদি বাচ্চা শুয়ে পড়ে, বাচ্চার তো পেটই ভরবে না, তাহলে বাচ্চার গ্রোথ আর ডেভেলপমেন্টটা কী করে হবে? তো আজকে আমি কথা বলবো যে আপনি কিভাবে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় জাগিয়ে রাখতে পারেন। হ্যাঁ, নিউবর্ন বেবিদের জন্য কিন্তু ঘুমটা খুব জরুরি, কিন্তু যতটা ঘুমটা জরুরি ততটাও কিন্তু বাচ্চার পেট ভরাটাও জরুরি, যাতে তার গ্রোথ আর ডেভেলপমেন্টটা বেশি ভালোভাবে হয়। তো আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিভাবে জাগিয়ে রাখতে পারেন, আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো ভিডিওটা পুরোটাই দেখবেন। খুব কমন একটা টপিক, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি আপনারা অনেক কিছু নতুন তথ্য এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বাচ্চা কেন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে? এটার অনেক কমন কারণ হতে পারে। প্রথমত তো নিউবর্ন বেবিরা দিনে 16 থেকে 18 ঘন্টা ঘুমায়, ওদের জন্য ঘুমটা খুব বেশি পরিমাণে জরুরি। কিন্তু ঘুমটা যতটা জরুরি ততটাই জরুরি কিন্তু তাদের জন্য খাওয়াটাও। বাচ্চা যদি পেট ভরে না খায় তাহলে তার গ্রোথ আর ডেভেলপমেন্ট কীভাবে হবে? রোজই যদি এমন হয় যে আপনার বাচ্চা বুকের দুধ খাচ্ছে, খেতে খেতেই শুয়ে পড়ছে, তাহলে সে বাড়বে কী করে? তো আপনাকে অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে যাতে আপনার বাচ্চার ভালোভাবে পেটটা ভরে এবং তারপরে সে ঘুমায়। এমন অনেক কারণ আছে যার ফলে বাচ্চা ঘুমিয়ে যেতে পারে। যেমন ধরুন, প্রথমত তো বাচ্চা হয়তো দুধ টানছে, টানতে টানতে টায়ার্ড হয়ে গিয়ে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। অথবা এমনও হয় যে বাচ্চা হয়তো দুধ টানছে, মুখে হয়তো সঠিক পরিমাণে দুধই যাচ্ছে না, যার ফলে বাচ্চা বোর হয়, ইরিটেট হয় এবং টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। অথবা এমনও হতে পারে যে আপনি হয়তো আপনার বাচ্চাকে এমন একটা সময়ে দুধ খাওয়াচ্ছেন যখন বাচ্চার ঘুমানোর সময়, তো অবভিয়াসলি ও ঘুমিয়ে যাবে। অথবা এটাও হতে পারে আপনি একটা এমন অ্যাটমসফিয়ারে, এমন একটা পরিবেশে আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন যেখানে বাচ্চার অটোমেটিকলি ঘুম চলে আসছে। তো এই রকম যেন না হয়, আপনার বাচ্চা যাতে দুধ খেতে খেতে ঘুমিয়ে না পড়ে, সেটার জন্য আপনি কি করতে পারেন চলুন জেনে নিন। প্রথমত তো আপনি সাইড চেঞ্জ করতে পারেন। মানে আপনার বাচ্চাকে আপনি বুকের দুধ এক সাইড থেকে খাওয়াচ্ছেন, দেখছেন যে আপনার বাচ্চা এই শুয়ে পড়লো বলে আপনি ফট করে বাচ্চাকে তুলে সাইড চেঞ্জ করুন, অন্য সাইডের দুধটা খাওয়াতে শুরু করুন। দেখবেন আপনার বাচ্চার ঘুমও ভেঙে যাবে, বাচ্চা পেট ভরে দুধটাও খাবে। এবং এটা একটা সহজ উপায় যার ফলে আপনি আপনার বাচ্চাকে জাগিয়ে রেখে দুধটা খাওয়াতে পারেন পেট ভরে। দ্বিতীয়ত, আপনি আপনার বাচ্চাকে টিকল করতে পারেন। বাচ্চার পায়ে সুড়সুড়ি দিতে পারেন, বাচ্চার পায়ের আঙুলের টোজে টিকল করতে পারেন, সুড়সুড়ি দিতে পারেন, যাতে আপনার বাচ্চা ঘুমিয়ে না পড়ে। বাচ্চাকে ফিড করাতে করাতে আপনার বাচ্চার পায়ে সুড়সুড়ি দিলে দেখবেন বাচ্চা বিরক্ত হয়। পায়ের আঙুলে একটু সুড়সুড়ি দিলে বা টিকল করলে বাচ্চা বিরক্ত হয়, যার ফলে বাচ্চা জেগে থাকে। জেগে থাকলে বাচ্চা পুরো ফিডটা করবে, বাচ্চার পেটটা ভরবে এবং তারপরে বাচ্চা ঘুমাবে। তো আপনি টিকল করতে পারেন আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় জাগিয়ে রাখার জন্য। অথবা আপনি আপনার বাচ্চার পিঠে হাত বুলাতে পারেন। এমন অনেক বাচ্চা আছে যারা পিঠে হাত বুলালে জেগে থাকে এবং জেগে থেকে নিজের ফিডটা কমপ্লিট করে। আবার এমন অনেক বাচ্চা আছে যারা কিন্তু আবার পিঠে হাত বুলালে ঘুমিয়ে পড়ে। তো লক্ষ্য রাখবেন যাতে আপনার বাচ্চার পিঠে হাত বুলাচ্ছেন, আপনার বাচ্চা যেন ঘুমিয়ে না পড়ে। পিঠে একটু হাত বুলাবেন, আপনার বাচ্চা জেগে থাকবে এবং নিজের ফিডটা কমপ্লিট করবে। অথবা এমন অনেক বাচ্চা আছে যারা নিপল মুখে নিয়েই শুয়ে পড়ে। তো সেক্ষেত্রে আপনি ব্রেস্ট ম্যাসাজ করে ব্রেস্টটাকে একটু টিপে দিয়ে বাচ্চার মুখে দুধ দিতে পারেন, যাতে বাচ্চা জেগে যায়। বাচ্চার মুখে দুধ গেলেই বাচ্চা জেগে যাবে এবং তার ফিডটা কমপ্লিট করবে। তো সেটাও আপনি করতে পারেন এবং এটা অনেক মায়েরাই করে, আমি দেখেওছি এবং আমার ক্ষেত্রেও অনেকবার আমি করেওছি। তো এটা অনেক মায়েরাই করে। বাচ্চা হয়তো নিপল মুখে নিয়ে শুয়ে পড়েছে, একটুখানি চিপে দিয়ে বাচ্চার মুখে দুধটা দেয়, যাতে বাচ্চার ঘুমটা ভেঙে যায় এবং তারপরে দেখবেন বাচ্চা দিব্যি পেট ভরে খেয়ে নিয়ে তারপরেই ঘুমাবে। তো এটাও একটা খুব সিম্পল উপায় যার মাধ্যমে আপনি আপনার বাচ্চার পেটটা ভরাতে পারেন, যাতে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে না পড়ে। অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন, বাচ্চার সাথে কথা বলতে পারেন। দুধ খাওয়ানোর সময় বাচ্চার সাথে কথা বলবেন, দেখবেন আপনার বাচ্চা ঘুমাবে না। মানে আপনার যে টোনটা, যে ভয়েসটা, মায়ের যে টোন বা ভয়েসটা আছে, সেটা কিন্তু বাচ্চা খুব ভালোভাবে চেনে। হয়তো আপনি কি বলছেন সেটাও বুঝতে পারছে না, কিন্তু আপনার যে টোনটা আছে সেটাই কিন্তু তাকে জাগিয়ে রাখবে। তো বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় আপনি যা হোক বাচ্চার সাথে কথা বলবেন, দেখবেন আপনার বাচ্চা জেগেও থাকবে এবং নিজের দুধটা খাওয়াটা কমপ্লিটও করবে। অথবা আপনি আরও একটা কাজ করতে পারেন, বাচ্চার হাতে একটা ঝুনঝুনি ধরাতে পারেন। ঝুনঝুনি কিন্তু খুব উপকারী একটা জিনিস। অনেকেই কিন্তু বাচ্চাকে খুব ভালোবেসে ঝুনঝুনি দেয়, কারণ ওটার যে আওয়াজটা হয় বাচ্চারা জেগে থাকে, তার ফলে আওয়াজটা বাচ্চারা পছন্দও করে। বাচ্চারা যখন দুধ খায় নিজের হাত পা নাড়ায়, তো আপনার বাচ্চার হাতে যদি একটা ঝুনঝুনি থাকে, হাত নড়ালেই আওয়াজটা হবে, তার ফলে সে কিন্তু ঘুমিয়ে পড়বে না।
অথবা যদি বাচ্চা ধরতে না পারে, হয়তো এখনও হোল্ড করতে শেখেনি, ঝুনঝুনিটা আপনি ধরে থাকুন। বাচ্চাকে আপনি ফিট করাচ্ছেন, ফিট করাতে করাতে একবার করে ঝুনঝুনিটা বাজান, যাতে বাচ্চা ঘুমিয়ে না পড়ে। এই ঝুনঝুনি জিনিসটা ছোট হলেও কিন্তু অনেক উপকারী। এই সামান্য একটা ঝুনঝুনি আপনার বাচ্চাকে কিন্তু দুধ খাওয়ানোর সময় জাগিয়ে রাখবে, যাতে আপনার বাচ্চা পেট ভরে দুধটা খেতে পারে। পেট ভরে একবার দুধটা খেয়ে নিলে আপনি আপনার বাচ্চাকে দিব্যি ঘুম পাড়িয়ে দিতে পারেন। তো ঝুনঝুনিও আপনি ইউজ করতে পারেন, বা কোনো খেলনা ইউজ করতে পারেন আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় জাগিয়ে রাখার জন্য। অথবা আপনি আপনার বাচ্চাকে বব করাতে পারেন, মানে ঢেকুর তোলাতে পারেন। বাচ্চাকে হয়তো আপনি ফিট করাচ্ছেন, দেখছেন আপনার বাচ্চা ঘুমিয়ে পড়ছে, বাচ্চাকে তুলে কাঁধে নিন, বাচ্চার পিঠে রাব করে বাচ্চাকে ঢেকুর তোলান। এতে বাচ্চার ঘুমটাও ভেঙে যাবে, আর ঢেকুর তোলানোটাও জরুরি। বাচ্চার পেটের যে এক্সট্রা বাতাসটা সেটাও বেরিয়ে যাবে, যার ফলে বাচ্চা আরাম পেয়ে যাবে, এবং তারপর আপনি আপনার বাচ্চাকে আবার ফিট করাতে পারেন। তো বাচ্চাকে আপনি ঢেকুর তোলাতে পারেন, যার ফলে বাচ্চার ঘুমও ভেঙে যাবে, এবং তারপরে আপনি আপনার বাচ্চাকে আবার পেট ভরে খাওয়াতেও পারবেন। এবং সবশেষে আমি এটা বলবো যে রোজই যদি এমন হয় যে আপনার বাচ্চাকে আপনি ফিট করাচ্ছেন এবং আপনার বাচ্চা শুয়ে পড়ছে, তাহলে আপনি একটা শান্ত পরিবেশ অ্যাভয়েড করুন। কখনো কখনো কি হয়, বাচ্চারা একটা শান্ত পরিবেশে আসলে পরেই কিন্তু বাচ্চার ঘুম পেয়ে যায় এবং বাচ্চা ঘুমিয়ে পড়ে। তো ডিম লাইট বা শান্ত পরিবেশ অ্যাভয়েড করুন বাচ্চাকে যখন দুধ খাওয়াচ্ছেন। লাইটটাকে একটু বেশি রাখুন, বাচ্চাকে অতটাও শান্ত পরিবেশে নিয়ে যাওয়ার দরকার নেই। ফিট করিয়ে নিন, তারপরে নিয়ে যাবেন। তো যদি রোজই আপনার বাচ্চা এরকম করে যে দুধ খেতে খেতেই শুয়ে পড়ছে, শান্ত পরিবেশটাকে একটু অ্যাভয়েড করে চলুন। একবার বাচ্চার খাওয়া হয়ে যাক, তারপরে বাচ্চাকে শান্ত পরিবেশে নিয়ে এসে ঘুম পাড়ান। কিন্তু যদি আপনার বাচ্চা রোজ ঘুমিয়ে পড়ে, অবশ্যই শান্ত পরিবেশ বা ডিম লাইটটাকে আপনি অ্যাভয়েড করুন, যাতে আপনার বাচ্চা পেট ভরে দুধটা খায়, তারপরে আপনি আপনার বাচ্চাকে ঘুম পাড়ান। তাহলে এই সমস্ত টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন, আপনার বাচ্চা কিন্তু দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়বে না। আগে পেট ভরে দুধ খাবে, তারপরেই ঘুমাবে, যাতে তার গ্রোথ আর ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে হয়। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমাকে অবশ্যই জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।